24-এর হচ্ছে যে 8ই সেপ্টেম্বর বর্তমান উপাচার্য দায়িত্ব নেন এবং আমরা 18 সেপ্টেম্বর আমরা দায়িত্ব নেওয়ার পরপরই হচ্ছে যে তদন্ত কমিটি গঠিত হয়। প্রাথমিক তদন্ত কমিটি দীর্ঘ সময় ধরে কাজ করে তারা যে রিপোর্ট দেয় সেই রিপোর্টের বেসিসে 259 জন প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীর নাম আসে এবং এটি অধিকতর তদন্তের জন্য এটা আমাদের শৃঙ্খলা বিধির অংশ হিসাবে সিন্ডিকেটে যখন উপস্থাপিত হয় আমরা হচ্ছে যে আরেকটি তদন্ত কমিটি করি, যেটার সভাপতিত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান ট্রেজারার অধ্যাপক ডক্টর আব্দুর রব। তারা শৃঙ্খলা বিধি, যেটা আমাদের ছাত্রছাত্রীদের জন্য 2018 সালে যে শৃঙ্খলা বিধি সেটি অনুসরণ করে যথাযথভাবে হচ্ছে যে সাক্ষ্য প্রমাণ নিয়ে তারা তাদের তদন্ত সম্পন্ন করেন এবং ডিসিপ্লিন বোর্ডে সেই রিপোর্টটি উপস্থাপিত হয়। ডিসিপ্লিন বোর্ড থেকে পরে সেটি আবার সিন্ডিকেটে উপস্থাপিত হয়। ডিসিপ্লিন বোর্ড ওই শাস্তি কার্যকরের পক্ষে সুপারিশ করে। সিন্ডিকেটে আমরা জানেন আমরা সেই রাত 3টা পর্যন্ত কিন্তু সিন্ডিকেট সেদিন করেছি, আমরা যাচাই বাছাই করেছি, চেষ্টা করেছি। আমরা কখনোই চাই নাই যে নির্দোষ কোনো শিক্ষার্থী প্রাক্তন কিংবা বর্তমান কেউ শাস্তি পাক। আর যারা অপরাধের সাথে যুক্ত ছিল, যাদের বিরুদ্ধে প্রমাণ ছিল, ভিডিও ফুটেজ কিংবা ফটো এভিডেন্স কিংবা পরোক্ষ বা প্রত্যক্ষ সাক্ষী, অপরাধের মাত্রা অনুযায়ী আমরা এই দেখেছি যে রিপোর্টটিতে সেভাবেই সুপারিশ করা হয়েছে। আমরা আরো একটু যাচাই বাছাই করে হচ্ছে যে আমরা দেখি এবং চূড়ান্তভাবে সিন্ডিকেটে প্রায় হচ্ছে যে 229 জন শিক্ষার্থীর মধ্যে থেকে 99 জন প্রাক্তন শিক্ষার্থী এবং 130 জন বর্তমান শিক্ষার্থী তারা হচ্ছে যে শাস্তির আওতায় আসে। এখানে বর্তমান 20 জন এবং প্রাক্তন হচ্ছে যে 20 জন, তারা তাদের বিরুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষ সাক্ষী না পাওয়া যাওয়ায়, ফটো এভিডেন্স বা ভিডিও এভিডেন্স না পাওয়া যায়, তাদেরকে অব্যাহতি দেওয়া হয়। আমরা বলেছি যে এই শিক্ষার্থী যারা হচ্ছে শাস্তিপ্রাপ্ত হয়েছে চূড়ান্তভাবে, তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আপিল করার সুযোগ আছে। তারা যদি চ্যালেঞ্জ করে আমরা সেটি খতিয়ে দেখব। যদি তারা এমন কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারে যে তারা নিরপরাধ, যে যেমন হচ্ছে যারা লঘু শাস্তি যাদের আছে আর কি, তো সেটি অবশ্যই বিবেচিত হবে। আমরা চাই না যে কোনো নির্দোষ কোনো শিক্ষার্থী কে কোন দল করে এটা আসলে আমাদের কাছে বিষয় না। এখন আমরা শিক্ষক, আমরা কর্তৃপক্ষ, তারা আমাদের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী, তো সেটি অবশ্যই নিশ্চিত করা হবে। এবং আপনারা জানেন যে সেই দিনে সেই সময়টাতে আসলে সেই পরিস্থিতি উত্তপ্ত ছিল এবং 15 তারিখে বিশেষ করে ফেসবুকে নানান ধরনের যে হুমকি বাইরে থেকে আসতে থাকে, বহিরাগত যারা যুক্ত ছিলেন, বহিরাগত সন্ত্রাসী যারা এসেছিল ক্যাম্পাসে, হেলমেট পরেছিল, অনেকে আমরা মানে তাদেরকে চেনা যায় নাই, ছাত্র বলে মনে হয় নাই। আর রাজনৈতিক নেতৃবৃন্দ যারা উস্কানি দিয়েছেন, প্রভোগ করেছেন, পুলিশ এসেছে, পুলিশ গুলি করেছে, পুলিশ কার নির্দেশে আসলো ক্যাম্পাসে, পুলিশ কার নির্দেশে গুলি করলো এই 15 তারিখ দিবাগত রাতে এবং 17 তারিখে, এই বিষয়গুলো হচ্ছে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে আমাদের শৃঙ্খলা বিধির মধ্যে পড়ে না। এই কারণে আমরা হচ্ছে যে অধিকতর এই যে আমাদের আওতার বাইরে যারা আছে, প্লাস এখানে হচ্ছে যে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল, সবকিছু দেখার জন্য আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালে আইসিটিতে আমরা প্রেরণের সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি যে যারা নিরপরাধ তারা মুক্ত হবে, আর যারা অপরাধী তারা তাদের শাস্তি বহাল থাকবে এবং হচ্ছে যে যেভাবে আমরা মনে করেছি, যদি ট্রাইব্যুনাল সেভাবে মনে করে তারা এটা তাদের উপরে আমরা ছেড়ে দিয়েছি। আমাদের প্রাতিষ্ঠানিক বিচার কার্য, আমাদের প্রাতিষ্ঠানিক তদন্ত শিক্ষার্থীদের বিষয়ে এটি শেষ হয়েছে।